দর্শক, কিশোরগঞ্জে পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই মুহূর্তে পৌঁছেছেন পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে পৌঁছে গেছেন কিশোরগঞ্জে এবং তার আজকের সারাদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11:30টায় কিন্তু নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তার শুরুতেই পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে কিন্তু তিনি জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে পোনা অবমুক্তকরণ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু তিনি এই মুহূর্তে করছেন। এরপর এখান থেকেও তার আরও নানা কর্মসূচি রয়েছে। এরপর তিনি যাবেন কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্সে, সেখানেও তিনি পরিদর্শন করবেন এবং তার পরবর্তীতে তিনি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। আজ সারাদিনই কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা কর্মসূচি রয়েছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাছের পোনা অবমুক্ত করছেন। উপস্থিত আছেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং আমাদের কিশোরগঞ্জের প্রধানমন্ত্রীর মাছের পোনা অবমুক্তকরণের কর্মসূচি সম্ভবত শেষ এবং পরবর্তী যে কর্মসূচি রয়েছে তিনি এখন সেদিকে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 400 কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। এরপরে আমরা চারটি উপজেলা থেকে নির্বাচিত 10 জন মৎস্য চাষীকে কিশোরগঞ্জে আজ সারাদিন প্রধানমন্ত্রী তারেক রহমান নানা কর্মব্যস্ততার মধ্য দিয়েই পার করবেন। তার আজ সারাদিনে বেশ কিছু কর্মসূচি রয়েছে। শুরুতেই জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণের যে কর্মসূচি সেটি তিনি করবেন। এরপরে তার আজ ফ্যামিলি কার্ড ও অন্যান্য অনুদান প্রদান কর্মসূচিও রয়েছে, সেটি আজ বিকেল নাগাদ তিনি করবেন। এর পাশাপাশি তার কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে কিন্তু তার ভাষণ দেবার কথা রয়েছে। সেখানেও আমরা দেখেছি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরাও কিন্তু প্রধানমন্ত্রীর এই নানা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছেন এবং সব জায়গায় ভিড় করছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা চাই যে আমরা এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আমাদের এই জাতীয় অনুষ্ঠান আমাদের মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের জন্য যে অনুষ্ঠান আয়োজন করা হয়, এটা প্রথম ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের পোনা অবমুক্ত শেষে কিন্তু তিনি এই মুহূর্তে মঞ্চে উঠেছেন এবং দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাকে সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। সম্ভবত তিনি এখানেও খুব ছোট করে বক্তব্য রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে। বাকি যারা আছেন আমরা পরবর্তীতে এখান থেকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মৎস্য চাষী রয়েছেন তাদেরকে কিন্তু মাছের পোনা বিতরণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং এই মাছের পোনা বিতরণ কর্মসূচির পূর্বে তিনি নিজে পানিতে পোনা অবমুক্ত করেছেন এবং তার পরবর্তীতে তিনি এরপর আবার জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন অনুষ্ঠান
মত পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যোগদান করবেন। এর পরবর্তীতে তার কিশোরগঞ্জে আরো বেশ কিছু কর্মসূচিও রয়েছে। প্রান্তিক খামারিদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য আমরা খুব সংক্ষেপে এই প্রোগ্রামটি শেষ করব। শুধুমাত্র এই এলাকার মামাটি মানুষের দর্শক, আমরা যে সেখানে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিন্তু মাছের পোনা অবমুক্তকরণ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছেছেন এবং মাছের পোনা অবমুক্ত করেছেন। আমরা ছিলাম এতক্ষণ সেখানে।